শীতকাল মানেই বাজারে মটরশুঁটি প্রচুর পাওয়া যায়, তাই আজকে আপনাদের সঙ্গে আমি মটরশুঁটির কচুরি রেসিপি নিয়ে চলে এসেছি। এরকম ভালো মটরশুঁটির কচুরি বানানোর জন্য আমার সঙ্গে থাকুন। আর তাই আমি নিয়ে নিয়েছি মটরশুঁটি, যেটা আমি ছাড়িয়ে নিয়েছি। এবার একটা মিক্সিতে আমি এই মটরশুঁটিগুলো স্মুথ পেস্ট করে নেব। মটরশুঁটিগুলো স্মুথ পেস্ট করবেন, দানা দানা থাকলে মটরশুঁটি কচুরিগুলো ফেটে যেতে পারে, তাই একটু জল দিয়ে দিলাম। আর এটা একদম স্মুথ পেস্ট আমি করে নিয়েছি। আর আমি নিয়ে নিয়েছি একটু আদা আর একটু লঙ্কা। আপনারা হয়তো ভাবতে পারেন এটা আমি একসঙ্গে পেস্ট করলাম না কেন, এটা আমি পরে বলছি। একটা আমি প্যান নিয়ে নিয়েছি, এর মধ্যে সাদা তেল নিলাম, ওর মধ্যে কালো জিরে দিয়ে দিলাম। এবার ওই আদা লঙ্কার পেস্টটা আমি এর মধ্যে ভেজে নিলাম। এটা ভাজতে একটু সময় লাগে, কাঁচা গন্ধটা যাতে চলে যায়, তাই আমি এটা একটু পরে পেস্ট করলাম। এরপর আমি মটরশুঁটির পেস্টটাও দিয়ে দিলাম। একটু ভাজার পর এর মধ্যে আমি একটু বিট নুন আর একটু রেগুলার নুন দিয়ে দিলাম স্বাদ অনুসারে। আর 1 চামচের মতো আমি এর মধ্যে চিনি দিয়ে দিলাম, যা স্বাদটা অনেকটাই বেড়ে যায়। আমার ভাজা হয়ে গেছে প্রায়। এই সময় আমি 1 চামচের মতো ছাতু দিয়ে দিলাম। যদি এটার মধ্যে জল থাকে সেটাও একদম ঠিক হয়ে যাবে। দেখুন আমার পুরটা তৈরি হয়ে গেছে। এবার 500-র মতো আমি ময়দা নিয়েছি, যার মধ্যে স্বাদ অনুসারে নুন আর 1 চামচ চিনি নিয়েছি আর একটুখানি সাদা তেল নিলাম। সাদা তেলটাকে এরকম করে একটু মিশিয়ে নেবেন, তারপর একটু একটু জল দিয়ে পুরো ডোটা তৈরি করবেন, যেরকম লুচির আটা মাখা হয় ঠিক সেরকম। আমার ডো তৈরি হয়ে গেছে। এটা 10 মিনিটের জন্য রেস্টে রাখবো। তার আগে আমি একটু উপরে একটু তেল মাখিয়ে দিলাম। দেখুন 10 মিনিট পরে আমার ডো একদম রেডি। এবার এটা লেচি করে নেব। আমি না ছোট না বড়, আমি লেচি করে নিয়েছি, দেখুন মিডিয়াম সাইজের। এবার এটাকে হাতের সাহায্যে নই করে এরকম করে সাইডটা পাতলা থাকবে, মাঝখানটা বেশি পাতলা করবেন না। এরকম পুরটা ভরে ভালো করে সিল করে নেবেন। এরপর একটু তেল দিয়ে ভালো করে বেলে নেবেন। দেখুন একদম ফাটেনি, কি সুন্দর হয়েছে। এবার কড়াইয়ে তেল নিয়ে নিয়েছি আমি। এবার ওই দিয়ে দিলাম আমি, এরকম করে উপর থেকে একটু তেল দিয়ে দেবেন, দেখবেন কি সুন্দর ফুলবে কচুরিগুলো। আর চিনি দেওয়ার ফলে দেখুন কালারটা কি সুন্দর হয়েছে, লাল লাল। এরকম করে তেল থেকে ছেঁকে নেবেন। আমার কচুরি তৈরি হয়ে গেছে। দেখুন ভেতরটাও কি সুন্দর হয়েছে। এরকম ভালো ভিডিও পেতে আমার ভিডিওটাকে লাইক, শেয়ার আর কমেন্ট করতে ভুলবেন না। আর যদি এই ভিডিওটা খুব ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। বাই।